খালি 500 টাকা, 500 টাকা, 500 টাকা। ভাই রংপুরে একটা টিকিট লাগবে, কত রাখতেছেন? এ ভাই আপনাকে বলতেছি তো। একদম 3000 টাকা। কি 3000 টাকা? পরশু দিনও তো 700 টাকা আসিল। ঈদের লাইগা দাম বাড়াইছেন ভালো কথা, তাই বললা 3000 টাকা? বাস কি এখন ডিজেলের বদল অলিভ অয়েল দিয়ে চলা শুরু করছে নাকি? ফাইজলামি করেন। যুদ্ধ লাগছে জানেন না, তেলের দাম বাড়ছে। কত বাড়ছে কত? আমরাও জানি না, তয় দাম বাড়ছে শুনে ভালো লাগে। নিলে লন, নাইলে বডি স্প্রে মাইরা হাঁটা ধরেন। এই টিকিট কাটলে আমি কি সিট পাবো, নাকি ড্রাইভার আমাকে কোলে করে বাসায় নিয়ে যাবে? A little longer than a few minutes later. ভাই ওই পাঞ্জাবিটা দেখান তো। ভেরি নাইস চয়েস ভাই, ভেরি নাইস চয়েস। এটা কিন্তু একদম লেটেস্ট কালেকশন। ওই যে ইন্ডিয়ান সিরিয়াল আছে না, ওইটার বিস্ফোরক পাঞ্জাবি, দাম মাত্র 12,000 টাকা। 12,000 টাকা? সেম পাঞ্জাবি গত মাসে আমি 1,000 টাকা দিয়ে নিছি। এটার কাপড় কি দুবাই থেকে ইম্পোর্ট করা সোনা দিয়ে বানাইছেন নাকি? কত সব ফাজলামি। এ কি কইলেন ভাই? ঈদের বাজার বুঝেন না? পোলা পাইনের বেতন, দোকান ভাড়া, কারেন্ট বিল। আর ঈদে যদি আপনাকে থেকে বেশি না লই, আপনাকে ঈদ ঈদ ফিল হইব না তো। আর এই পাঞ্জাবি তো একটা স্পেশালিটি আছে। এই যে বোতামগুলো দেখতেছে, এই বোতামগুলো কিন্তু যে এসে বোতাম না, এই বোতামগুলো হচ্ছে রকেটের অ্যালুমিনিয়াম থেকে বানানো। দেখলেন তো, তেলের দাম বাড়ার অজুহাতে বাসের টিকিটের দাম বাড়ছে রকেটের গতিতে। ঈদ আসলেই কাপড়ের দাম বাড়ে আমাদের ইগোর মতো। আর হুজুকে বাঙালি না বুঝেই সেই বেশি দামে জিনিসপত্র কেনে, এবং সেজন্যই এরকম মানুষগুলো আমাদের পকেট কাটার সুযোগ পায়। ঈদ মানে আনন্দ, পকেট কাটা নয়। মাত্রাতিরিক্ত দামকে না বলি, দরকার পড়লে গত বছর পাঞ্জাবিটা ধুয়ে আয়রন করে ঈদ করব, তবু এই সিন্ডিকেটের পাল্লায় পড়বো না। আর টিকিটের যে দাম, প্রশাসন তো অন্ধ, তারা তো দেখে না। bdtickets.com, সহজ.com আরো কঠিন করে ফেলতেছে আমাদের লাইফটাকে। টিকিটের কালোবাজারিতে আমরা টিকিট পাচ্ছি না, প্রশাসন দেখে না। যাই হোক, হেঁটে এবার বাড়ি যাব। A few inches later. ভাই একালি লেবু দেন তো, ভালো হবে তো? দেন। কত হয়েছে আপনার? খালি 500 টাকা, 500 টাকা, 500 টাকা। আমি রাফেশ, হাসির মধ্যে লুকিয়ে থাকা সত্যটা আমি তুলে ধরি। যেখানে দুর্নীতি সেখানেই আমার কথা শুরু। দেশের যত চুপ থাকা গল্প আমি সেগুলো শব্দ দেই। সাথীরে আমার অস্ত্র, কিন্তু উদ্দেশ্য একটা, মানুষকে জাগানো, মানুষকে জাগানো।